السلام عليكم ورحمة الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. গত ক্লাসে আমরা আদেশ এবং নিষেধ আরেকটু বিস্তারিত দেখেছিলাম। আমাদের কয় ধরনের আদেশ এবং কয় ধরনের নিষেধ তৈরি করা যায় সর্বোচ্চ? 6। 6 ধরনের, অর্থাৎ আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এটা। এখন আজকে হচ্ছে আমরা একটু উল্টা দিকে কাজ করব, সেটা হচ্ছে আজকে সূরা মুনাফিকুনের দুইটা শব্দ আমরা একটু দেখব। সেটা হচ্ছে ফাহদার হুম। ফাহদার হুম, এই শব্দটা একটা আদেশ, এটা আমি শুরুতেই বলে দিই, এটা একটা আদেশ। যদিও আমরা ওই প্রসেসের মাধ্যমে আসতে পারি যেটা আমরা আগে দেখেছিলাম, প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ ইসম, ফেয়েল, হার্ফ কোনটা হবে সেটা যদি আমরা একটা একটা করে এলিমিনেট করে আমরা এই সমাধানে আসতে পারি যে এটা হচ্ছে একটা আদেশ। এখন এটা কোন ফ্যামিলি আমরা যদি একটু বের করার চেষ্টা করি, ফাহদার হুমটা কোন ফ্যামিলি এটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি। কে আমি একটু স্বাভাবিক করি। আচ্ছা, তো শব্দটা হচ্ছে ফাহদার হুম, এখানে কতগুলা শব্দ আছে কে বলতে পারবেন? তিনটা শব্দ মনে হচ্ছে আপু। তিনটা তিনটা। শব্দ। তিনটা। হ্যাঁ, জি। ইয়াসমিন আপু ঠিক বলেছেন। একটা হচ্ছে হোম। হোমটা যে একটা আলাদা সর্বনাম, সংযুক্ত সর্বনাম, এটা আমরা বুঝতেই পারছি, হোমটা হচ্ছে সংযুক্ত সর্বনাম। আর দুইটা শব্দ কি কি? ফা আর হচ্ছে আচ্ছা, ইহজার। বা আর হচ্ছে এহদার হোম, তাই তো? এই হচ্ছে আমাদের তিনটা শব্দ। আচ্ছা, তো এখানে আমি যে শব্দটা আমি বললাম যে আদেশ, সেই শব্দটা আসলে কোনটা? ইহজার। আচ্ছা, এইটা এহদার, ফাহদার, অর্থাৎ ফাটাকে আলাদা করে দিলে যেটা থাকে, যে শব্দটা, সেটা হচ্ছে আমাদের আদেশটা। এখন এইটা কোন ফ্যামিলি, অর্থাৎ এটার পুরা সার্ফটা যদি আমরা বলতে চাই, আমরা কিভাবে কাজটা করব? এতদিন আমরা গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের ফেয়াল মুদরে থেকে আমরা আস্তে আস্তে আদেশের দিকে এসেছিলাম, আজকে হচ্ছে কাজটা উল্টা করে করতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা যদি প্রথমত হচ্ছে আমাদের আহ যে স্টেপগুলো আমরা করেছিলাম গত ক্লাসে সেটাই যদি উল্টা করে করি, অর্থাৎ আমরা হচ্ছে একটা আলিফ যোগ করেছিলাম, আলিফটাকে যদি আমরা এখন সরিয়ে ফেলি, সরিয়ে যদি আমরা একটা তা নিয়ে আসি, কারণ আমরা আপু জানি। আমরা কি, সরি আপু, আমরা কি আগে ওখান থেকে দেখতে পারি উল্টা যে এখানে সাকুন আছে লাস্টে, আপনি সেদিন বলেছিলেন সাকুন উ এরকম একটা থিওরি বলেছিলেন, তো আমরা কি হ্যাঁ, ওখান থেকে আগে যাব নাকি? হ্যাঁ, সেটা আমরা শুরুতে দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে 6টা ছিল, আপু যেটা বললেন, সুকুন, আ, উ, তারপরে ই, আ, না, এই 6টার মধ্যে এটা কোনটা? হুম, এটা প্রথমটা আপু, সাকুন। তার মানে এটার ভেতরের যে কর্তাটা, আদেশের ভেতরেও তো একটা কর্তা থাকবে, সেই কর্তাটা কে? এই যেটা আনতা হবে আপু, আনতা। আন্তা, হ্যাঁ। তার মানে আমরা এতটুকু সমাধান করলাম। এখন তারপরে হচ্ছে আমরা একটা ওই যে সাহায্যকারী আলিফ আনি, একটা হেল্পিং আলিফ আনি, সেটাকে আমরা সরিয়ে তা আমরা হচ্ছে সরিয়ে ফেলি, তাটাকে আমরা আবার যোগ করে দিলাম, তাটাকে যোগ করে দিলাম। এখন হচ্ছে, ও তার আগে আমরা একটা কথা বলি, এখানে হচ্ছে আলিফটা ছিল, আলিফের উপরে কিন্তু কোনো হরকত নাই। হরকতটা কি হবে সেটা কিন্তু আমরা জানি, হরকতটা কি হবে। ই হবে, যেহেতু আইন এই যে, কালিমায় ফাথা আছে। হ্যাঁ, আইন কালিমার উপরে আমাদের জবর আছে, তার মানে এটার উপরে হচ্ছে ই হবে। এহদার, তার মানে আমাদের যে আদেশটা আসলে সেটা হচ্ছে এহদার। তো এখান থেকে আমরা চাইলে সরাসরি আমাদের যে আদেশগুলো আমরা শিখেছি, যে 14টা, সেটার সাথে মিলিয়েই হচ্ছে এটা সমাধান করতে পারি, অথবা এটাকে আমরা পিছনের দিকে নিতে নিতে ফেল মুদরে পর্যন্ত নিতে পারি, তারপরে সমাধান করতে পারি। তো আমরা যদি সেভাবেই করি, আমরা যদি সাহায্যকারী আলিফটা বাদ দেই এবং এখানে একটা তা আনি, যদি একটা তা আনি, তারপরে এটাকে যদি, এখন তায়ের উপরে আমরা কি কি হরকত দেব? জবর দেব নাকি পেশ দেব? জবর।
জবর দেব। এবং এটাকে সবচেয়ে হালকা থেকে আমরা যদি আবার স্বাভাবিক অবস্থায় ফেরত নিয়ে যাই তাহলে এটা হচ্ছে তাহদারু। এখন তাহদারু হচ্ছে আন্তা যেই চেহারাটা সেটা। এটাকে যদি আমি এখন হুয়াতে ফেরত নিয়ে যেতে চাই তাহলে আমি বলবো يحزن ইয়াহদারু। ইয়াহদারু। এখন ইয়াহদারু মিলে কার কার সাথে? ফ্যামিলি আমাদের يحزن 14টা। এখন সামি يحسب সামিআ আর হচ্ছে হাসিবা। yes হ্যাঁ না বড় আটটা يحسب যে হ্যাঁ বড় আটটা যে হবে না সেটা আমরা দেখেই বুঝতে পারছি هناي এতদিনের যতগুলো আমরা দেখেছি এতদিন পর এখন আমরা বুঝতে পারছি যেটা বড় একটা ফ্যামিলি হবে না। তো ছোটগুলোর মধ্যে আপুরা যেটা বললেন সেটা হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইয়াহসাবু। آه. يحسب ইয়াহসাবু আর হচ্ছে ইয়াসমাউ। ইয়াহসাবু আর ইয়াসমাউ, অর্থাৎ হয় এটা হবে সামিয়া ইয়াসমাউ অথবা হবে হচ্ছে হাসিবা ইয়াহসিবু। আচ্ছা আমরা তো হাসিবা ইয়াহসিবু আপু শিখেছি, আপু আসসালামু ইয়াহসাবু আলাইকুম কিন্তু হবে না, আমার আপু ইয়াফতাহু হবে, আচ্ছা ইয়াফতাহু। হ্যাঁ সেটা বলতে চাচ্ছিলাম আর কি আচ্ছা ইয়াফতাহু। হ্যাঁ কারণ হাসিবা ছিল আমাদের ইয়াহসিবু, ও ফাতাহা ছিল ইয়াহসিবু। ইফতাহ। হ্যাঁ তার মানে ইয়াফতাহু আর ইয়াসমাউ, তো হয় ফাতাহা ইয়াফতাহু হবে অর্থাৎ হাদারা ইয়াহদারু হবে, অথবা সামিয়া ইয়াসমাউ অর্থাৎ হাদিরা আহ ইয়াহদারু হবে, যে কোনো একটা। তো এখন এই দুইটার মধ্যে কোনটা কমন বেশি আমি বলেছিলাম, মনে আছে? গত ক্লাসের আগে সামিআ। বলেছিলাম। সামিআ। হ্যাঁ, এবং সামিয়া এইটার কমন বেশি। সামিয়া কমন বেশি এবং এটার উত্তরটা আসলে সামিয়াই। এটা সামিয়া ফ্যামিলি, হাদিরা ইয়াহদারু। ঠিক আছে, হাদিরা ইয়াহদারু। তার মানে ইহদার হচ্ছে আমাদের ইসমা এর মতো। তো এটা একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি হচ্ছে আমি যেটা বললাম যে আমরা চাইলে সরাসরি 14টা ফ্যামিলির যেই আমাদের আদেশ, সেই আদেশগুলোও কিন্তু আমরা জানি। যেমন ওয়াল আমরু মিনহু আসলিম, ওয়াল আমরু মিনহু আল্লিম, ওয়াল আমরু মিনহু জাহিদ, এভাবে সবগুলা জানি, ছোটগুলাও জানি। ওয়াল আমরু মিনহু আপনার উনসুর, তারপরে ওয়াল আমরু মিনহু আপনার ইফতাহ, তারপর হচ্ছে ইদ্রিব, তারপর হচ্ছে ইসমা, তারপর হচ্ছে ইহসিব, তারপর হচ্ছে উকরুম। তো সরাসরি আমরা চাইলে আমাদের যেই আদেশগুলা 14টা আদেশ তাদের সাথে মিলিয়েও কিন্তু সরাসরি আমরা ইহদার আমরা দেখতে পারি যে হয় ইসমা এর সাথে মিলবে অথবা আপনার ইফতাহের সাথে মিলবে, এই দুইটার যে কোনো একটার সাথে মিলবে। সেখান থেকেও আমরা সরাসরি এই উত্তরে আসতে পারি যে হয় এটা সামিয়া ফ্যামিলি হবে অথবা এটা ফাতাহা ফ্যামিলি হবে। দুইভাবেই করা যায়, কোনো সমস্যা নাই। তারপরের যে আদেশটা আমরা দেখবো সেটা হচ্ছে ওয়া আনফিকু। ওয়া আনফিকু, এটা একটু দেখবো আমরা। তো ওয়াটা হচ্ছে এখানে আমাদের বুঝতেই পারছি যে ওয়া মানে হচ্ছে এবং, এটা একটা হার্ফ। তো আনফিকুটা হচ্ছে আমাদের মূল আদেশটা, আনফিকু। তো আনফিকু হচ্ছে আমরা যে 6টা আদেশ শিখেছি গত ক্লাসে, 6টা আদেশ দেখেছি, তার মধ্যে কোনটা? আসলামা। 6টার মধ্যে পড়ে না বোধহয় আপু এটা। ছোট ফ্যামিলির মধ্যে পড়ে না, এটা বড় ফ্যামিলির। এই দেখে মনে 6টার হচ্ছে। মধ্যে 6টা এটা ধরনের আদেশ শিখেছি না আমরা? সুকুন, আ, উ, ই, আ, না, ও 6টা। ওকে। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি উ ফ্যামিলি ভাবছিলাম, সরি। উ উতে পড়ে জি, আপু। এটা উতে উমে। পড়ে, হ্যাঁ উতে মানে পড়ে, সরি। আনতুম। আনতুম আনফিকু মানে তোমরা আনতুম। সবাই খরচ করো। আনফাকা মানে হচ্ছে খরচ করা। তোমরা সবাই স্পেন্ড করো, খরচ করো। তো এটাকে তাহলে আমি নিয়ে যাই আনতাতে, যদি নিয়ে যাই আনফিক। এখন আনফিক এটা হচ্ছে আমাদের আনতা আনফিক, অর্থাৎ খরচ করো। একজন মেইলকে আমি বলছি, একজন পুরুষবাচক কাউকে বলছি, একজন ছেলেকে। এখন এইটার উত্তরটা আমরা আসলে সরাসরি পেতে পারি, কারণ এইটার মধ্যে একটা এক্সেপশন আছে যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম একদম লাস্টে। হ্যাঁ হামজা। একটা হুম সাইন হুম, আছে, এমন একটা জিনিস আছে যেটা দেখলে জি আমরা জি, সরাসরি বলতে পারি। কি আছে? উইক আলিফ না আপু, হ্যাঁ, এটা হচ্ছে শক্তিশালী উইক আলিফ, এটা আলিফ, হামজা আলিফ, জি জি। তার উপরে আবার জবর আছে। এরকম আমাদের একটাই ফ্যামিলি আছে, সেটা হচ্ছে আসলামা ফ্যামিলি। এভাবে আমরা বুঝতে পারি সরাসরি, অথবা আবার আসলামা ফ্যামিলির যে আমাদের আমরটা, আল আমরু মিনহু আসলিম,
আসলিমের সাথে হচ্ছে আনফিক মিলছে, তার মানে এটার পুরো সার্ফটা হবে যে আনফাকা ইউনফিকু ইনফাকান ফাহুয়া মুনফিকুন। এটার মানে হচ্ছে খরচ করা। তো এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা আপু, সরি, আমার এখানে একটা কোশ্চেন ছিল এটাতে। আচ্ছা, এখানে তো আনফিক, এটা তো বুঝতে পারতেছি আসলামা, কিন্তু এটার সাথে যদি কোশ্চেন যোগ হয়, হামজা আলিফের কোশ্চেন, তাহলে কিভাবে বুঝবে, মানে আসে কিভাবে আপু? সামনে একটা হামজা আলিফ বসবে। তার মানে আগে যদি একটা হামজা যদিও আলিফ। হ্যাঁ, যদি এটা ফেয়াল মাদি হয় আনফাকা, তো সামনে একটা হামজা আলিফ আলিফ বসবে যে সে কি খরচ করেছিল, হুম, এরকম আচ্ছা, হবে। এইভাবে হবে। ওকে। হ্যাঁ। আচ্ছা, তো এই গেল আর আনফিকু। আরেকটা কোশ্চেন। এটা যদি ইনকলাবা হয় ফ্যামিলি, তখন কিভাবে বুঝবে কোশ্চেন এবং ইনকলাবা? কোশ্চেন এবং ইনকলাবা। জি। তখন হচ্ছে যখন আমরা হামজা আলিফের সামনে বসাবো তখন আর এই আলিফটা থাকবে না, আনকলাবা। তখন এইটাই আমি জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, এই ইনকলাবা তখন আর থাকে না, তার মানে এরকম হচ্ছে একটা, এটা। হ্যাঁ, জি আপনি বলেন। আচ্ছা, তো এইটা যদি, জি, এই ইনকলাবার যদি আমি ইয়েটা হয়, আহ কি বলে, আদেশ হয়, তখন কিভাবে আসে আপু? আদেশ হচ্ছে ইনকলিব। হ্যাঁ, ইনকলিব আসে, তখন কিভাবে, কোশ্চেন মার্ক এবং ইনকলিব, তখন এই আলিফটা থাকবে না। আহ আদেশের সাথে আদেশ দিয়ে কি প্রশ্ন করা যায়? ও সরি, না, আদেশের সাথে তো কোশ্চেন করা যায় না। আচ্ছা, ওকে, হ্যাঁ, জি, এখন বুঝতে পারছি। ঠিক আছে, যদিও যেত তাহলে হচ্ছে এখানে দুর্বল আলিফটা আমরা বাদ দিয়ে দিতাম। থাকতো। জি আপু, এরকম এরকম ক্লিয়ার একটা আপু। উদাহরণ আমরা দেখেছি, যেমন এখানে আপনার এখানে হাইলাইট করা আছে শেষের দিকে মনে হয় সম্ভবত। আস্তাগফারতা আমরা একটা দেখেছিলাম, যদি আপনাদের মনে পড়ে। এখানে এখন আমি খুঁজে পাচ্ছি না আস্তাগফারতা। তখন আমি ব্যাখ্যা করেছিলাম যে যখন কোয়েশ্চেনটা করব তখন ওই যে দুর্বল যে আলিফটা সেটা আর থাকবে না আর থাকে না। লেখার সময় আর ওকে, কি। হ্যাঁ, ওটা আর থাকবে না। আচ্ছা, কিতাবে কিলাও খেলেন আপু, ক্লিয়ার। ওয়াইয়াকুম। আচ্ছা, এরপরে আমরা এখন আজকে একটু অন্য জিনিস দেখি। ছোট একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস। ও আচ্ছা, না, তার আগে হচ্ছে সূরা বাকারার 221 নম্বর আয়াতে একটা জিনিস আমরা একটু দেখব। আচ্ছা, সূরা বাকারার 221 নম্বর আয়াতে হচ্ছে আমরা একটা জিনিস দেখি। এখানে দেখেন, আদেশের ব্যাপারেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালা তানকিহু, এটাকে আমি যদি একটু বড় করি, এতটুকুনি আমাদের কাজ। ওয়ালা তানকিহু, আর এখানে তারপরে ওয়ালা তুনকিহু, ওয়ালা তুনকিহু, তুনকিহু, দুইটা দেখতে অলমোস্ট একই রকম, অনেকটাই একই রকম, তারপরেও হচ্ছে দুইটা আলাদা। তো এটা হচ্ছে সূরা বাকারার 221 নম্বর আয়াতের, এটা হচ্ছে প্রথম অংশ, আর এটা হচ্ছে মাঝখানের অংশ। তো প্রথমে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে ওয়ালা তুনকিহু, এটা পাশাপাশি রাখি আমি, ওয়ালা তুনকিহু, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি। আচ্ছা, তো এখানে দেখুন ওয়ালা ওয়ালা তানকিহু, ওয়ালা তানকিহু, তো এইটা হচ্ছে একটা আদেশ। এবং এটা হচ্ছে আন্তুম তানকিহু, যেমন আমরা দেখেছিলাম আন্তুম উনসুরু, অর্থাৎ সুকুন উ যেটা, আন্তুম যেটা সেটা। তো এটা থেকে যদি এখন আমরা বের করতে চাই যে এটার সার্ফটা কি, এটার ফ্যামিলিটা কি, তাহলে আমরা ফেরত যাব হচ্ছে, আমরা যদি আন্তাতে ফেরত যাই, ওয়ালা অর্থাৎ লা তুনকিহু, লা তুনকিহ, লা তানকিহ। আমি আরেকটু পরিষ্কার করে বলি, এটা হচ্ছে, আমি আবার শুরু থেকে বলি। লা তানকিহু হচ্ছে আমাদের আদেশ না, আমাদের হচ্ছে নিষেধ। লা আছে যেহেতু এবং তা আছে, এটা আদেশ না, এটা নিষেধ। আমি সম্ভবত আদেশ বলেছি, এটা হচ্ছে নিষেধ। তো নিষেধের ক্ষেত্রেও কিন্তু 6টা, একটা হচ্ছে
সুকুন আ উ ই আনা। তো এটা হচ্ছে উ যে উচ্চারণটা আন্তুম, অর্থাৎ আমি আন্তুম অর্থাৎ তোমাদের সবাইকে বা আপনাদের সবাইকে যদি মানা করি, এই সর্বনামটাকে যদি হচ্ছে নিষেধ করি, তাহলে আমি বলবো যে লা তানকিহু। এখন নাকাহা, নাকাহা ইয়ানকিহু মানে হচ্ছে বিয়ে করা। ঠিক আছে, কেউ যদি নিজে বিয়ে করে সেটা হচ্ছে নাকাহা ইয়ানকিহু। নাকাহা ইয়ানকিহু। এখন এটা কোন ফ্যামিলি? এটা হচ্ছে ফাতাহা, ইয়া, সরি না, দরবা হতে পারে না, দরবা অথবা জি, আরেকটা হতে দরবা পারে মনে হচ্ছে আপু। দরাবা দরবা, ইয়াদরিবু। দরাবা। দরাবা দরবা দরবা ইয়াদরিবু। 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 দরাবা দরবা ইয়াদরিবু ইয়াদরিবু। ফ্যামিলি। এবং আচ্ছা, এটা দরাবা ফ্যামিলি, আমি সামনে লিখি। আপু সরি, একটা প্রশ্ন, সরি, খুবই কিউরিয়াস, এখান থেকে কি নিকা শব্দটা এসেছে আপু? নিকা জি, যে বলে। নাকাহা আচ্ছা ইয়ানকিহু সম্ভবত নিকাহান, মাসদার হুম। নাকিহন। আচ্ছা, তো এটা হচ্ছে দরাবা ফ্যামিলি। এখন এটাকে যদি আমি নিষেধটা বানাতে চাই, আমি এটাকে তাতে নিয়ে যাব। তাতে নিয়ে যাব এবং নিষেধ বানানোর জন্য হচ্ছে এটাকে সবচেয়ে হালকাতে নিয়ে যাব থ্যাংক ইউ। এবং সামনে একটা লা দিয়ে দিব। লা থ্যাংক ইউ। তানকিহ। ঠিক আছে, এরপর লা তানকিহ হচ্ছে আন্তা। তো আন্তুমা হবে হচ্ছে লা তানকিহা, লা হুম। তানকিহা। এবং আন্তুম হবে হচ্ছে লা তানকিহু, থ্যাংক ইউ। যেটা এই আয়াতে আল্লাহ বলেছেন লা তানকিহু। তো লা তানকিহু মানে হচ্ছে বিয়ে করো না, অর্থাৎ তোমরা নিজেরা বিয়ে করো না। লা তানকিহু, তোমরা নিজেরা বিয়ে করো না, একটা নিষেধ। আল মুশরিকাতি, আল মুশরিকাতি এটা হচ্ছে আশরাকা ইউশরিকু ইশরাকান ফাহুয়া মুশরিকুন। এখন মুশরিকুন, মুশরিকান, মুশরিকিন, মুশরিকানি, মুশরিকাইনি, মুশরিকাইনি, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা, মুশরিকাতুন, মুশরিকাতান, মুশরিকাতিন, মুশরিকাতানি, মুশরিকাতাইনি, মুশরিকাতাইনি, মুশরিকাতুন, মুশরিকাতিন, মুশরিকাতিন। তো এটা হচ্ছে প্লুরাল। মুশরিকাতিন, নাসব অথবা জার। এবং যেহেতু এখানে একটা আলিফ লাম যুক্ত আছে, তাই এখানে আর ওই তানবিনটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আলিফ লাম লাম আর হচ্ছে তানবিন একসাথে আসে না। রাইট, তার মানে এটা রাইট। হচ্ছে আল মুশরিকাতি, এবং এটা হচ্ছে নাসাব, কারণ আমরা জানি যে ফেয়ালের ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন যখন আমরা করি, সেই যে উত্তরগুলা সেগুলো হচ্ছে অতিরিক্ত তথ্যগুলো হচ্ছে নাসাব হয়। তো বিয়ে করো না, কাদেরকে বিয়ে করো না? আল মুশরিকাতি, অর্থাৎ যারা আপনার মুশরিক নারী, যারা মূর্তি পূজারী নারী যারা, তাদেরকে বিয়ে করো না। লা তানকিহু আল মুশরিকাতি। আচ্ছা, এরপরে এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন যে লা তুনকিহু, লা তুনকিহু, লা তুনকিহু। তো এখানে আমরা একটু দেখি, এটা কিন্তু হচ্ছে আগেরটা ছিল আমাদের দরাবা ফ্যামিলি, এটা কিন্তু দরাবা ফ্যামিলি না, এটা কিন্তু আগেরটা ছিল হ্যাঁ, তানকিহু, এটা হচ্ছে তুনকিহু। টুঙ্কি, এটা আসলামা মনে হয়। তো এটাকে যদি হচ্ছে আমরা আহ আপু যেটা বললেন, আপু ঠিকই বলেছেন, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি, আমি আর ডিটেলসে গেলাম না। তো আমি হচ্ছে সোজা প্রসেসেই দেখাই যে কিভাবে তৈরি হচ্ছে নিষেধটা। তো আনকাহা, আনকাহা এবং ফেয়াল মুদরেটা কি? ইউনকাহা, ইউনকাহা, ইউনকিহু, ইউ, কিহু, ইনকিহু, ইয়নকিহু, ইনকিহু, ইয়নকিহু। ইনকিহু। এখন এটাকে হচ্ছে আমরা যখন নিষেধ বানাবো তুনকিহু তুঙ্কিহু। পেশ দিতে হবে, যেহেতু এটা আসলামা ফ্যামিলি, সবচেয়ে হালকা করে ফেলবো এবং সামনে একটা লা দিয়ে দিব। তো লা তুনকিহ, লা তুনকিহা, লা তুনকিহু, যেটা হচ্ছে আল্লাহ আয়াত বলছেন লা তুনকিহু মানে হচ্ছে এটা আসলামা ফ্যামিলি। তো নাকাহা মানে হচ্ছে বিয়ে করা, নিজে বিয়ে করা। আর আনকাহা মানে হচ্ছে কাউকে বিয়ে দেয়া। ঠিক আছে, আমরা ও, গত ক্লাসের আগের ক্লাসে ও, দেখেছিলাম না যে ছোট হ্যাঁ, ফ্যামিলি থেকে যখন হ্যাঁ, হ্যাঁ, আসলামা ফ্যামিলিতে আসে অর্থটা, চেঞ্জ তখন হয়ে যায়। যেই যেই কাজটা সেটা আরেকজনের দিকে ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, ট্রানজিটিভ, কাজটার, হ্যাঁ, ট্রানজিটিভ। ট্রানজিটিভিটি চলে আসে একটা অতিরিক্ত, যে অর্থাৎ যেই কাজটা সেই কাজটা আরেকজনের উপরে প্রভাব ফেলে, এরকম। তো নাকাহা মানে হচ্ছে নিজে বিয়ে করা, আনকাহা মানে হচ্ছে কাউকে বিয়ে দেয়া। বিয়ে দেওয়া। আচ্ছা। তো লা তুনকিহু মানে হচ্ছে তোমরা বিয়ে দিও না, তোমরা বিয়ে দিও না। আল মুশরিকিনা, কাদের কাছে বিয়ে দিও না?
মুশরিক পুরুষ যারা অর্থাৎ মূর্তি পূজারী পুরুষ যারা তাদের কাছে বিয়ে দিও না। তো এখানে লা ওয়ালা তুনকিহু মানে হচ্ছে প্রথমটার কথা যদি আমরা বলি, আহ প্রথমটার কথা যদি আমরা বলি, এটা একটু ছোট হয়ে গেছে। প্রথমটা ছিল ওয়ালা তানকিহু, এটা হচ্ছে আল্লাহ পুরুষদেরকে বলছেন যে তোমরা বিয়ে করবা না আহ মুশরিক নারী যারা তাদেরকে। দ্বিতীয় অংশটা আমরা আশা করছিলাম যে এরকম হওয়ার কথা যে আল্লাহ ফিমেলদেরকে বলবেন বা বিশ্বাসী নারীদেরকে বলবেন যে তোমরা বিয়ে করবা না মুশরিক ছেলেদেরকে, অর্থাৎ মূর্তি পূজারী পুরুষদেরকে তোমরা বিয়ে করবে না। কিন্তু আল্লাহ এখানে বলছেন ওয়ালা ওয়ালা তুনকিহু, অর্থাৎ আল্লাহ এখনো হচ্ছে পুরুষদেরকেই বলছেন যে তোমরা তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ভাতিজি বা তোমাদের নাতনি, তোমাদের যাদের উপর তোমাদের অথরিটি আছে তাদেরকে বিয়ে দিবা না মুশরিকদের কাছে। ঠিক আছে? তো তো দুইটা ব্যাপার, দুইটা তানকিহু আর তুনকিহু দেখতে অলমোস্ট একই রকম হলেও দুইটার মধ্যে কিন্তু তফাৎ। পার্থক্য আছে আকাশ পাতাল। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন, যে হাত্তা, সরি, হ্যাঁ, হাত্তা ইউমিন, এটুক মানে কি আপু? আনটিল? হাত্তা মানে হচ্ছে আনটিল, আপনি যেটা বললেন, যতক্ষণ না আনটিল, ইউমিন জি। না, ইউমিন না হচ্ছে আপনার হুয়া ইউমিনু, হুমা ইউমিনানি, হুম ইউমিনুনা, ইয়া তুমিনু, ও, হুমা তুমিনানি, হুন্না হুন্না, হুন্না হ্যাঁ, হুন্না, আহ, আহ, ইউমিন্না, যেমন হুন্না, ইউমিন্না, হ্যাঁ। আচ্ছা, হুন্না ইয়ানসুরনা, সেরকম হুন্না ইউমিন্না, অর্থাৎ মিন্না, যতক্ষণ না তারা ওকে, বিশ্বাস করে, যতক্ষণ বিশ্বাস না তারা করে, বিশ্বাসী ওকে। হয়। মানে ঠিক আছে? আমার এই হচ্ছে সূরা বাকারার 221 নম্বর আয়াত। তো এখানেও একই রকম যে ওয়ালা তুনকিহু আল মুশরিকিনা, অর্থাৎ তোমরা বিয়ে দিও না। এখন কাদেরকে বিয়ে দিও না এটা হচ্ছে আল্লাহ ওপেন এন্ডেড রেখে দিয়েছেন, অর্থাৎ মেয়েরা হতে পারে, অর্থাৎ বাবাদের ক্ষেত্রে মেয়েরা হতে পারে, ভাইদের ক্ষেত্রে বোনেরা হতে পারে, তারপরে আপনার দাদাদের ক্ষেত্রে তাদের নাতনিরা হতে পারে। অথরিটি থাকতেই পারে, অর্থাৎ সবসময় যে বাবাই অথরিটি তা তো না। যদি কারো বাবা মারা যায় সেক্ষেত্রে তার অন্যান্য অথরিটি, অর্থাৎ অন্যান্য অভিভাবক তৈরি হতে পারে যদি বাবা জীবিত না থাকে। তো আল্লাহ হচ্ছে যখন পুরুষদেরকে উদ্দেশ্য করে বললেন ওয়ালা তুনকিহু, এখানে আল্লাহ ওপেন এন্ডেড রাখলেন যে কাদেরকে বিয়ে দিও না। কাদেরকে বলতে ফ্যামিলির মেয়েদেরকে আর কি। এখন মেয়ে হতে পারে, বোন হতে পারে, নাতনি হতে পারে, ভাইয়ের মেয়ে হতে পারে। ঠিক আছে? তো এটা আল্লাহ ওপেন এন্ডেড রেখে দিয়েছেন, ওয়ালা তুনকিহু আল মুশরিকিনা। এখানেও একই রকম, হাত্তা ইউমিনু, অর্থাৎ যতক্ষণ না তারা আহ বিশ্বাস করে। ইউমিনু, ইউমিনুনা, এটা হচ্ছে ইউমিনুনা ছিল, কিন্তু এটা আপনার হালকা হয়ে গিয়েছে। লাইট হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে না হাত্তা আছে, হালকা হলে একটু আনলান লিকাই ইদান হাত্তা। ঠিক আছে? আনলান লিকাই পাত্তা, ইদান হাত্তা হচ্ছে হুম। হালকা করার হার্ফ, তাই হচ্ছে ইউমিনুনা থেকে ইউমিনু হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল হচ্ছে সূরা বাকারার এখানে খুব ইন্টারেস্টিং একটা খুবই নিষেধ। ইন্টারেস্টিং আপু। লা লা এখানে তানকিহু এবং লা হুম। তুনকিহু দেখতে একদমই একই রকম। অনেক সময় হয়তো পড়ার সময় আমরা খেয়ালও করি না, তো কিন্তু আপনি দুইটার খুব মধ্যে হচ্ছে আকাশ সুন্দর পাতাল করে তফাৎ। বুঝিয়েছেন আপু। আপনি যখন হুম। বুঝান এত ইজি হয়ে বুঝতে পারি, নিজে দেখলে তো কিছুই বুঝতে পারি না এইসব। এক্স্যাক্টলি, আসলে। Tazeen Menon or Tazeen. আচ্ছা, তো এখানে আমরা আরেকটু কথা বলতে পারি, যদিও আমাদের সময় আছে, অসুবিধা নেই। আচ্ছা, বলছি যখন বলি, ইনশাল্লাহ সমস্যা নেই। কারণ এরপর আমি আর ছোট একটা জিনিস বলে আজকে ক্লাস শেষ করে দেবো, তো সময় আই থিংক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে দেখুন ওয়ালা আমাতুন মুমিনাতুন, ওয়ালা আমাতুন মুমিনাতুন। তো আমাতুন মানে হচ্ছে দাসী। ঠিক আছে? দাসী। মুমিনাতুন, তো আমাতুন মুমিনাতুন হচ্ছে আপনার দেখুন দুইটা শব্দেরই মৌসুফ হচ্ছে সিফা। আপনার হুম। চারটা বৈশিষ্ট্য হুবহু মিলছে। তো এরা হচ্ছে মাউসুফ সিফা। তো বিশ্বাসী দাসী, খয়রুন মানে হচ্ছে ভালো, মিম মুশরিকাতিন, মিম মুশরিকাতিন হচ্ছে জার মাজরুর, মানে হচ্ছে আহ একজন অবিশ্বাসী সম্ভ্রান্ত নারীর থেকেও কিন্তু একজন বিশ্বাসী দাসী বেটার। খয়র মানে হচ্ছে উত্তম, বেটার। তো ওয়ালা আমাতুন মুমিনাতুন খয়রুম মিন মুশরিকাতিন মানে হচ্ছে একজন অবিশ্বাসী মুশরিকের থেকে, একজন অবিশ্বাসী মূর্তি পূজারী নারীর থেকে একজন বিশ্বাসী দাসী ভালো। ওয়ালাউ আজাবাতকুম, তো ওয়ালাউ আজাবাতকুম, ওয়ালাউ, লাউ মানে হচ্ছে যদিও, ওয়ালাউ মানে হচ্ছে যদিও, আজাবাতকুম মানে হচ্ছে, আজাবাত হচ্ছে আপনার
দেখুন এটা হচ্ছে আত দিয়ে শেষ হচ্ছে। আমরা নাসারা, হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া নাসারাত, নাসারাত। হিয়া নাসারাত, এটা হচ্ছে আপনার হামজা আলিফ, ফন্টের কারণে নাও বোঝা যেতে পারে। আজাবাতকুম, তো আজাবাত কাকে রেফার করছে? আজাবাত রেফার করছে হচ্ছে মুশরিকাতিনকে। এবং হুম। আজাবা মানে হচ্ছে আপনার ইমপ্রেস করা। ইমপ্রেস করা, ইমপ্রেস করার বাংলা কি হতে পারে? আকৃষ্ট এই মুহূর্তে আমার আকৃষ্ট মাথায় আসছে না। আকৃষ্ট 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 করা। করা। মুগ্ধ করা, মুগ্ধ করা, মুগ্ধ করা হতে পারে, ঠিক আছে হ্যাঁ। বাংলায়। আজাবা মানে হচ্ছে মুগ্ধ করা। তো ওয়ালাউ আজাবাতকুম মানে হচ্ছে যদিও সে মুগ্ধ করে কাদেরকে? কুম, আন্তুম কুম, হুম, তোমাদেরকে, ঠিক আছে। তো ওয়ালা আমাতুন মুমিনাতুন, এবং একজন বিশ্বাসী দাসী, বেটার অর্থাৎ উত্তম একজন মূর্তি পূজারী নারীর থেকে, যদিও বা সে, অর্থাৎ একজন মূর্তি পূজারী নারী, আজাবাত মানে হচ্ছে সে, ফিমেল, এবং সেটা এখানে বোঝাচ্ছে মুশরিকাতিনকে, সে হুম, তোমাকে, তোমাদেরকে মুগ্ধ করে। এরপরে হচ্ছে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ওয়ালা আবদুম মুমিনুন, একই রকম, একই একই গঠন আয়াতটা দেখুন। আবদ মানে হচ্ছে দাস, মানে হচ্ছে মেল দাস। আমাতুন মানে হচ্ছে আপনার ফিমেল দাস, মানে নারী দাস। আর আবদ মানে হচ্ছে ছেলে দাস, পুরুষ দাস। তো ওয়ালা আবদুন মুমিনুন, দেখুন এটাও হচ্ছে একই রকম মাউসুফ সিফা, অর্থাৎ হুম, একজন পুরুষ দাস, খয়রুম মিন মুশরিকিন, একজন পুরুষ বিশ্বাসী দাস, একজন বিশ্বাসী দাস উত্তম কার থেকে? মিম মুশরিকিন, একজন মূর্তি পূজারী পুরুষের থেকে। ওয়ালাউ আজাবাকুম, যদিও বা সে মুগ্ধ করে তোমাদেরকে। ওয়ালাউ আজাবাকুম, ঠিক আছে। তারপরের অংশটা আপনারা বুঝবেন। উলাইকা, উলাইকা কি বলেন তো? উলাইকা, দোষ। হ্যাঁ, ইসমুল উলাইকা ইশারা। হচ্ছে ওরা, ওরা হুম, ইসমুল ইশারা, এবং প্লুরাল বহু বচনটা যেটা ইয়েস। হাদা, হাদিহি, হা উলাই যেটা। হুম, তো এটা হচ্ছে জালিকা, তিলকা, উলাইকা যেটা আর কি পরেরটা আর কি। উলাইকা মানে হচ্ছে ওরা, আপু যেটা বলেন দোজ ইংলিশে, ওরা। ইয়াদউনা, ইয়াদউনা মানে হচ্ছে দা, ইয়াদউ মানে হচ্ছে আপনার ডাকা। তো ইয়াদউনা হচ্ছে ইয়ানসুরুনার মতো। তো হোম। তার মানে কারা ডাকে? কর্তাটাকে। উনা, ইয়া যোগ উনা, কর্তাটাকে। তারা তারা তারা। তারা, তারা। তারা। হুম, হোম, হোম হোম। ইয়াদউনা, হোম হুম, ইয়ানসুরুনার মতো। তো হুম, ওরা, অর্থাৎ ওই মানুষরা, ওরা হুম, তোমাদেরকে ডাকে, অর্থাৎ তোমাদেরকে তো এখানে নেই, আমি বলে ফেললাম। ওরা হুম, ডাকে, অর্থাৎ তারা হুম, ডাকে ইলান নার, ইলান নার। ইলা হুম, হচ্ছে আমাদের হার্ফ জার, আর নারী হচ্ছে মাজরুর। ইলান নার মানে হচ্ছে আগুনের দিকে, আর নার মানে হচ্ছে আগুন, নার মানে আগুন, এটা আমরা জানি। ইলান নার, তো দোজ পিপল অর্থাৎ ওরা, এটা আগামী ক্লাসে আমি আরো ভালো করে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, সূরা মুনাফিকুন এই ব্যাপারটা আছে। তো এখানে দেখুন আপনার ওরা শব্দটা আসছে হচ্ছে উলাইকা থেকে। হুম, তো ওরার পরে হচ্ছে আমরা, ওরা লেখার পর অর্থাৎ দোজ পিপল লেখার পরে আমরা ওই যে একটা দেখিয়েছিলাম আমি, এক্সক্লেমেশন চিহ্ন দেব, ঠিক আছে। হুম। অর্থাৎ ওরা, তারা ডাকে, ইয়াদউনার ভেতরে আপনার হচ্ছে কর্তা তারা যে শব্দটা এটা থাকবে, অর্থাৎ হুম কিন্তু ইয়াদউনার ভেতরে আছে। তার মানে তারা ডাকে ইলান নার, আগুনের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ, এবং আল্লাহ, দেখুন আল্লাহ শব্দটা কিন্তু আগে আছে, ঠিক আছে, এটা হুম, কিন্তু বাহিরের কর্তা না। এবং তাছাড়া ইয়াদউ, আপনার এখানে হয়তো টাইপিং এর কারণে একটু দেখতে অন্যরকম লাগছে। তো আল্লাহ শব্দটা কিন্তু এখানে বাহিরের কর্তা না, যেরকম আমরা সূরা মুনাফিকুনে দেখেছিলাম। তো আমি যদি এখন বাংলায় অনুবাদটা লিখতাম, আমি আল্লাহ শব্দটা দিয়ে একটা এক্সক্লেমেশন চিহ্ন বা একটা কমা দিতাম, অর্থাৎ আল্লাহ শব্দটা আলাদা। তারপরে ইয়াদউ, তিনি ডাকেন, অর্থাৎ আল্লাহ, এবং আল্লাহ তিনি ডাকেন ইলাল জান্নাতি, ইলাল জান্নাতি, জান্নাতের, জান্নাতের দিকে। ওয়া মাগফিরাতি, মাগফিরা মানে হচ্ছে ক্ষমা, এবং ক্ষমার দিকে। বিইদনি, বিইদনি মানে হচ্ছে, বিইদনি হচ্ছে আপনার জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাই। বি আর ইদনি হচ্ছে জার মাজরুর, বা তা কাফ লাম ওয়াও, বা হচ্ছে হারফ জার। হুম, ইদনি হচ্ছে মাজরুর, এবং ইদনি হচ্ছে মুদাফ, এবং হাটা হচ্ছে মুদাফ ইলাই, অর্থাৎ এটা হচ্ছে হুয়া থেকে আসে, হু হুম, অথবা হি, এখানে হচ্ছে হি হবে যেহেতু বি ইদনি, বি ইদনি হি হবে, ঠিক আছে। আচ্ছা, তো বি ইদনি হচ্ছে আমাদের জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাই। হুম, তো বি ইদনি মানে হচ্ছে
আহ ইদেন মানে হচ্ছে আপনার অনুমতি, অনুমতিতে বা ইচ্ছায় বলতে পারেন, তার ইচ্ছায়, তার ইচ্ছার সাথে, অর্থাৎ এবং আল্লাহ তিনি ডাকেন জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে তার অনুমতিতে বা তার ইচ্ছায়। আপু এখানে কি এই যে আল্লাহ প্রথমে যে এসেছে আপনি আরেকদিন বুঝিয়েছিলেন যেটা হুম মানে একটা এমফাসাইজ করার জন্য আমরা অনেক সময়, হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা জি, আচ্ছা জি, একটু একটু জোর দিয়ে বলার জন্য, কথার কথার জন্য মধ্যে একটু পরিবর্তন আনার জন্য, যে ওয়াল্লাহু হুম, এবং আল্লাহ, অর্থাৎ আল্লাহ শব্দটার উপরে আমরা একটু জোর দিচ্ছি বা একটু হাইলাইট করছি যে কে ডাকে আমাদেরকে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে? আল্লাহ। তাই ওয়াল্লাহু তারপর আবার বলছি তিনিই ডাকেন, তাই না? আল্লাহ তারপরে তিনিই ডাকেন। ইয়াদউর ভিতরে আবার তিনি থাকবে, অর্থাৎ তিনি ডাকেন ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। সরি তারপরে আপু, আমি এখানে ইয়াদ ওটা বুঝতে পারতেছি না। এখানে তিনি মানে লাস্টে ও আসছে যে, সেজন্য আমি আসলে গঠনটা বুঝতে এইটা পারতেছি না আপু। এইটা হচ্ছে আপনার একটু অনিয়মিত সার্ফ। দা ইয়াদউ, ওকে, জি, দা, দাটা হচ্ছে আপনার আলিফ দিয়ে শেষ হয়, দাল ওকে, জবর। সেজন্য। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আপনার ফিআল মুদারেটা দেখতে এরকম দা ইয়াদউ, তবে এটা হচ্ছে হুয়া ইয়াদউ। ঠিক আছে, হুয়া ওকে, ইয়ানসুরুর মতো হুয়া ইয়াদউ, অর্থাৎ তিনি ডাকেন। ওকে, আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি গঠনটা ঠিক বুঝতে তারপর পারতেছিলাম না যে লাস্টে ও নাসারা, আসছে। এটা নাসারা ফ্যামিলিতে তাই না? দা দাওয়া হ্যাঁ, 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 দা এই ইয়াদউ জন্য নাসরা। এটা হয়েছে, এই জন্য হয়েছে আর কি। হ্যাঁ, তারপরে তারপরের অংশটা হচ্ছে, এটাই শেষ অংশ, আমরা একটু দেখার চেষ্টা করি। ওয়া ইউবাইয়িনু, ইউবাইয়িনু হচ্ছে আপনার, আমরা যদি একটু সার্ফ নিয়ে চিন্তা করি কার সাথে মিলে, কোন ফ্যামিলি? তাসদিদ আছে আমাদের কোন ফ্যামিলিতে? আল্লামা আল্লামা, আল্লামা ইউআল্লিম, বাyyana ইউবাইয়িনু, আল্লামা বাyyana ফ্যামিলি। ইউবাইয়িনু তাবয়িনান, তালিমানের মতো। তো ইউবাইয়িনু মানে হচ্ছে পরিষ্কার করা, কারোর সামনে পরিষ্কার করে তুলে ধরা কোনো কিছু। তো ইউবাইয়িনু হচ্ছে হুয়া ইউবাইয়িনু, হুয়া ইউআল্লিমু, হুয়া ইয়ানসুরুর মতো। তো তিনি পরিষ্কার করেন। আয়াতিহি হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, আয়াত মানে হচ্ছে আপনার নিদর্শন সমূহ। আয়াত হচ্ছে আপনার মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিনের সরি মতো। আমি ইন্টারাপ্ট করবো, এটা কি আল্লামা হলো না? না, ইয়ানসুরু না তো, এটা আল্লামা তাই না? আল্লামা ফ্যামিলির আল্লামার ইউবাইয়িনু। মতো আমি বলছি হুয়া ইয়ানসুরুর মতো, হুয়া ইউবাইয়িনু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু, বুঝতে পেরেছেন? হুম হুম হুম। মানে আমি বুঝাতে চাচ্ছি এটার ভেতরের যে কর্তাটা, সেটা সেটা হচ্ছে হুয়া, তিনি বা সে ইয়েস আর কি। ইয়েস ইয়েস ইয়েস। কিন্তু ইউবাইয়িনু মানে ফ্যামিলিটা আল্লাহ, তাই না আপু? আল্লামা ফ্যামিলিটা ফ্যামিলি, আল্লাহ। ফ্যামিলিটা হুম হুম, আল্লামা। হ্যাঁ, ইয়েস ঠিক আছে, তো ইয়েস। ইউবাইয়িনু মানে হচ্ছে তিনি পরিষ্কার করে তুলে ধরেন বা তিনি পরিষ্কার করেন। আয়াতিহি, আয়াত হচ্ছে আপনার আয়াতুন, আয়াতিন, আয়াতিন, এবং এটা আতিন। ঠিক আছে, আয়াতিন, এবং এটা হচ্ছে নাসাব, কারণ এটা হচ্ছে কি পরিষ্কার করে তুলে ধরেন এটার উত্তর, তাই এটা হচ্ছে নাসাব, সেজন্য এটা হচ্ছে আতিন। এবং এটা হালকা, কারণ এটা হচ্ছে মুদফ। ঠিক আছে, যেমন মুসলিমাতিনকে আমরা হালকা করলে বলবো মুসলিমাতি। ঠিক আছে, এবং মুদফ ইলাই হচ্ছে আমাদের হুয়া থেকে আসে, হুয়া থেকে আসে হি। তো আয়াতিহি তার নিদর্শন সমূহ, এবং তিনি পরিষ্কার করে তুলে ধরেন তার নিদর্শন সমূহ, লিন্নাসি কাদের কাছে? লিন্নাসি মানুষ। মানুষের কাছে। লাম মানে হচ্ছে কাছে, আর নাস হচ্ছে আমাদের মাজরুর। তো যার মাজরুর, হুম, লিন্নাসি মানুষের কাছে। লাআল্লাহুম, লাআল্লা কি? যাতে আর কি, সো দ্যাট, তো যাতে, সো দ্যাট যাতে। লাআল্লা হচ্ছে আপনার হারফ, হারফ অফ, হারফ অফ নাসব। হারফ অফ নাসাব, হারফ নাসাব। তো ইন্না আন্নাকা আন্নাবিয়ানা লাইতা, লাকিন্না লা লাআল্লা। লাকিন্না লাআল্লা। হুম, লাআল্লা মানে হচ্ছে আশা করা যায়, হোপফুলি, বা সো হুম, দ্যাট আপনারা যেটা বললেন। তো আশা করা যায় তোমরা, হোম হচ্ছে আমাদের ইসমুল আল্লাহ, আশা করা যায় তারা, হোম মানে হচ্ছে তারা, সরি, আশা করা যায় তারা ইয়াতাযাক্কারুন, অর্থাৎ আহ ইয়াতাযাক্কারুনের বাংলা হচ্ছে আপনার তারা পরিশুদ্ধ হবে তাই না? পরিশুদ্ধ। এটা হচ্ছে তাযাক- তাআল্লামা। এটা কি তাআল্লামা ফ্যামিলি মনে হয় না? তাআল্লামা ফ্যামিলি। আমরা যদি সার্ফের কথা বলি, এটা হচ্ছে তাআল্লামা ফ্যামিলি। তো তাযাক্কারা ইয়াতাযাক্কারু, এটার অর্থ হচ্ছে
স্মরণ সম্ভবত করা নাকি? স্মরণ করা বা রিমাইন্ড পরিশুদ্ধ করা। করা না পরিশুদ্ধ না তা- না, না, জিকির। জাক্কারে উপদেশ তো গ্রহণ করা, পরিশুদ্ধ। তাযাক্কার হচ্ছে উপদেশ হ্যাঁ, গ্রহণ করা। হ্যাঁ, তো হ্যাঁ কাফ আশা করা একটা যায় জাক্কার। রুট লেটার সাপোজ যা কা আর র বোধ হয় না রুট হ্যাঁ, লেটার দাল কাফ আর হচ্ছে র, তাযাক্কারা। জাক্কার আচ্ছা, ও স্মরণ করা। তাটা হচ্ছে ফ্যামিলির অংশ। তো লাআল্লাহুম মানে হচ্ছে আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে, ঠিক আছে। বা লাআল্লাহ মানে যাতেও Yes, হতে পারে, সো yes. দ্যাট আপনারা যেটা বললেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে বা যাতে তারা উপদেশ গ্রহণ করে, ঠিক আছে। এখন আর 2 মিনিট সময় আছে, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই। আচ্ছা, হ্যাঁ, এটা লা যেটা আমরা দেখছি, এটা এমন না যে সবসময় আপনার নিষেধের জন্যই ব্যবহার হয়। যে লাটা আমরা এতদিন ধরে দেখে এসেছি, আমরা শুধু লা দেখেছি নিষেধের ক্ষেত্রে। তো এখানে একটা কথা বলে রাখা জরুরি যে লা কিন্তু অনেক ধরনের হতে পারে। তো লা যে শুধু নিষেধের ক্ষেত্রে ব্যবহার হয় ব্যাপারটা তা না। তো এখানে আমরা একটা কম্প্যারিজন দেখি। দেখুন, তানসুরু মানে হচ্ছে তুমি সাহায্য করো, আমরা জানি আন্তা তানসুরু, তুমি সাহায্য করো। তো এখন আমি যদি তানসুরুকে হালকা মানে সবচেয়ে হালকা না করেই তার সামনে যদি একটা লা দিয়ে দিই, অর্থাৎ লা তানসুরু দেই, তাহলে এটার অর্থটা দাঁড়ায় হচ্ছে তুমি সাহায্য করো না। অর্থাৎ এটা একটা মন্তব্য। অর্থাৎ কেউ একজন সাহায্য করে না, আমি তাকে জানালাম, একটা ইনফরমেশন জানালাম যে তোমার বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম যে তুমি সাহায্য করো না। তো এটা কিন্তু নিষেধ না, ঠিক আছে। এটা কিন্তু একটা ইনফরমেশন, একটা একটা স্টেটমেন্ট, একটা বাক্য, একটা সাধারণ মন্তব্য, ঠিক আছে। তো এই ধরনের যে লাটা, সেগুলোকে বলা হয় লা নাফিয়া, মানে হচ্ছে না করার বা নেগেট করার যে লা, সেটা। অর্থাৎ একটা নেগেটিভ স্টেটমেন্ট আপনি দিবেন, অর্থাৎ একটা না যুক্ত একটা বাক্য আপনি বলবেন, সেইখানে যে লাটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে লা নাফিয়া, এবং এটা কিন্তু নিষেধ না। আরেকটা লা হচ্ছে যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি, এটা হচ্ছে নিষেধ করার লা, লা তানসুর। এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফেয়ালটাকে সবচেয়ে হালকা অবস্থায় নিয়ে যেতে হয়, যেটাকে হচ্ছে লা নাহিয়া বলে, বা নাহি আমরা এতদিন ধরে দেখে আসছি, ওয়ান নাহি আনহু লা তানসুর, সেরকম আর কি। তো এটা হচ্ছে নাহি, এইটা হচ্ছে গিয়ে আমাদের নিষেধ করা, ঠিক আছে, যে সাহায্য করো না, আমি মানা করছি কাউকে যে সাহায্য করো না, ঠিক আছে। এটা ছোট একটা পয়েন্ট যে লা এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। আজকে আমাদের সময় একেবারেই শেষ। আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই আর 2 দিনের মধ্যে হয়তো ইন্টেন্সিভ 4 শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কালকে আমরা আবার ক্লাসে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান। জাযাকিল্লাহু খাইরান আপু। ওয়াইয়াকুম।